আমি এখন একটা পাখির বাসায় আমার ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছি। দেখা যাক ভেতরে কি আছে। এটা মাছরাঙা, এই জন্য ডিমের কালারটা একটু ভিন্ন। আর ওটা নীল ছিল, ওটা হচ্ছে ময়না পাখির ডিম। আচ্ছা, এখানে চারটা ডিম আছে। বাইরে থেকে দেখা যাচ্ছে বাচ্চা আছে। ও অনেকটা ভেতরে। তোমরা এত বাইরে থেকে দেখতে পারলা যে, কিন্তু এটা অনেকটা গভীরে। দেখা যাক এ ভাঙবে, দেখো আবার। 3, 4। তো ওরা প্রায় সময় এখানে সেগুলো চেক করে, এগুলোর ভেতরে কয়টা ডিম আছে, কয়দিন পর বাচ্চা ফুটবে। এখন বলতেছে এগুলা অলরেডি ভেতরে বাচ্চাও আছে, ডিমগুলো অনেক গরম। আমি এই বিষয়টা মোটেও সাপোর্ট করছি না, কিন্তু ওদের কাছে এটা অনেক বেশি আনন্দের। তুমি এত ডেঞ্জারাস জায়গায় যেও না। ও যেভাবে পাড়ি দিচ্ছে জায়গাটা আসলে মোটেই সহজ না, পড়বা। ওরা একটু আগে এই পাখিটা, এই যে সামনে যে পাখির বাসা আছে পাহাড়ের ঢালে, শত শত গর্ত দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পাখির বাসা। ওরা একটু আগে এই পাখিটাকে এখান থেকে ধরলো। এই পাখিটা কত বিক্রি করবা? 100 টাকা বিক্রি করবা। এটা কি বাজারে নিয়ে বিক্রি করবা? না, আমাদেরকে অনেক মানুষ কন্টাক্ট দিছে। তোমাদের এলাকায় লোক আছে যারা তোমাদেরকে বলছে যে পাখি ধরে আনতে পারলে তোমাদেরকে 100 টাকা করে দিব। যেই পাখিটা ওরা আজকে ধরলো, এটা 100 টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। তোমরা যেই টাকায় বিক্রি করবে এই পাখিটা, ওই টাকা আমি তোমাদেরকে দিলে আমাকে দিবা না এই পাখিটা? কিন্তু এই পাখিটা আমি ছেড়ে দিব, ও যেন আবার ওর বাসায় গিয়ে বসবাস করতে পারে। আমার পাশে আছেন জুনায়েদ ভাই। আমি এখন আছি ফাঁসিয়াখালী বন্যপ্রাণীর অভয়ারণ্যে। ফাঁসিয়াখালীকে যে বন্যপ্রাণীর অভয়ারণ্য বলা হয়, এখন কি বন্যপ্রাণী আসলে আছে? হ্যাঁ, আছে কম, সেরকম আছে আর কি। যেমন নাকি কি পাওয়া যায়? এখানে হাতি, যেমন নাকি আপনার শিয়াল, ওইরকম খুবই কম আছে। যেমন নাকি আর হরিণ, এবং অনেকে ওরকম আছে আর কি। যেমন নাকি হাতির দেখা পাওয়া যায়? প্রতিদিনই থাকে, কিন্তু আগের মতো দেখা যায় না। যেমন নাকি ওরা রাত্রে আসে, রাত্রে বনে চলে যায়। যেমন বনে থাকে এখন। যেমন হাঁস চাষ করলে যেমন নাকি বন্যপ্রাণীর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হতো, যেমন নাকি এখন একটু কম। কি মনে হয় বৃষ্টি আসবে? বৃষ্টির কথা তো এখন বলা যায় না, যেমন নাকি হুটহাট করে। ফাঁসিয়াখালী এই বন্যপ্রাণীর অভয়ারণ্য 1302 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। আগে এখানে প্রচুর বন্যপ্রাণী রাস্তাঘাট এরকম সমতলে দেখা যেত। এখন সময়ের সাথে সাথে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের বসতি যত বাড়ছে, বন্যপ্রাণীর বিলুপ্তি তত দ্রুতই ঘটছে। এখনও বন্যপ্রাণী আছে, কিন্তু সেগুলো বনের গভীরে বসবাস করে। রাতে তারা সমতলে নেমে আসে, আবার অন্ধকার থাকা অবস্থায় সেগুলো ফেরত যায়। তাহলে হাতি যখন নিচে নেমে আসে আর কি, মানুষের যখন ধান টান মাড়াই ফেলে, তো ওরা তো ধান খায় নাকি এমনিতে মাড়াই ফেলে? ধান খেয়ে থাকে। আর যেমন নাকি অনেক বেশি থাকলে, যেমন নাকি হোড়ার মধ্যে, যেমন নাকি ওদের চাপের মধ্যে, যেমন নাকি পাইয়ের এমনি গিয়ে হয়ে যায়। পাহাড়ের ঢালে সুন্দর একটা দৃশ্য দেখলাম, সেটা হচ্ছে পাহাড়ের মধ্যে এরকম ছোট ছোট গর্ত আছে যেগুলোতে পাখি বসবাস করে। এখানে আসার পর দেখলাম যে কয়েকটা ভাই পাখির বাসাগুলো দেখতে আসছে, মানে ওরা এখানকার স্থানীয়। ওরা আমাকে বললো যে পাখির বাসায় ডিম আছে, পাখি এখন খাবার সংগ্রহ করতে চলে গেছে বাইরে। পাহাড় এত উঁচুতে, আর জুতা পায়ে দিয়ে তো এখানে ওঠা একেবারেই অসম্ভব। মাটি এত নরম কেন, ভেঙে যাচ্ছে কেন? আমি এখন মাঝামাঝি একটা জায়গা আছি। আমার নিচে যতটুকু গভীর নিচু, ঠিক ততটাই উঁচু হচ্ছে আমার পেছনের পাহাড়টা। পারবো উঠতে নিচ থেকে অনেকটা উঁচুতে। আমি পাহাড়ের কোল বেয়ে উপরে ওঠার চেষ্টা করতেছি। এখানেই হচ্ছে প্রচুর পাখির বাসা। একটা মাত্র বের হয়ে গেছে। আচ্ছা, আল্লাহু আকবার। পাহাড়, অন্যান্য পাহাড় যেমন হচ্ছে অনেক শক্ত এবং পাথর, আল্লাহু আকবার, কিন্তু এগুলো দেখি একেবারে নরম পাহাড়। এখানে ডিম আছে, এবার আমি পড়ে যাবো দেখো। পাহাড়ের কোলে এরকম অসংখ্য পাখির বাসা, এবং সেগুলোতে নাকি এখন ডিম আছে। 4টা ডিম। এগুলো কি পাখি বলো তো? ময়না পাখি। তো তোমরা কি বাচ্চা ফোটানোর পর সেগুলা কি নিয়ে যাও নাকি? তোমরা নিয়ে যাও? আচ্ছা, পাখি কষ্ট করে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, আর তোমরা নিয়ে যাও। তোমরা সেগুলো নিয়ে 4টা আছে, সেগুলো নিয়ে কি বিক্রি করে দাও? এই ভাঙবে দেখো আবার। 3, 4। আচ্ছা, অলরেডি হচ্ছে ডিমগুলো অনেক গরম। আমি ঠিক জানি না ডিমগুলো হাতে নেওয়া উচিত হয়েছে কিনা, অথবা এগুলো বের করা ঠিক হয়েছে কিনা, বাট
আমি বিষয়টা দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য আসলে অনেকটা পাহাড় বেয়ে উপরে উঠলাম। এখানে অসংখ্য পাখির বাসা আছে এবং এই ভাইরা হচ্ছে স্থানীয় ভাই এখানকার। ওরা যেটা বললো যে এগুলো হচ্ছে ময়না পাখির ডিম। তো ওরা প্রায় সময় এখানে এসে এগুলো চেক করে এগুলোর ভেতরে কয়টা ডিম আছে, কয়দিন পর বাচ্চা ফুটবে। এখন বলতেছে এগুলা অলরেডি ভেতরে বাচ্চাও আছে, ডিমগুলো অনেক গরম, এই মুহূর্তে ডিম হাতে রাখা উচিত হচ্ছে কিনা, তুমি ভেতরে রেখে দাও। আর ওরা কি করে প্রতিদিন এসে চেক করে যায় এবং বাচ্চা ফুটলে মোটামুটি একটু বড় হলে সেগুলো তোমরা নিয়ে কি করো? বিক্রি করে দিই। তোমরা বিক্রি করে দাও। কেমন দাম পাওয়া যায় এগুলো? একটা 200 100। একটা 200-100 করে বিক্রি করা হয়। আচ্ছা, এখন কি কোনো বাচ্চা আছে তোমাদের কাছে? ওইদিকে আছে জি, আর ওইদিকে যেতে হবে। তো পালে? জি। আচ্ছা, তোমাদের কাছে নাই? তোমরা কি এই যে ডিম এবং বাচ্চা এগুলো দেখাশোনা করো, তোমাদের মনে হয় না যে একটা পাখি তার নিজের সন্তান বাচ্চা সেগুলো তোমরা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করে দাও, তার কেমন কষ্ট লাগতেছে এটা ফিল করতে পারো তোমরা? নাকি তোমাদের কাছে হচ্ছে বিক্রি করার পর যে টাকাটা পাও সেটাই অনেক আনন্দ, তাই না? আচ্ছা চলো তোমরা আগে যাও। উপরে ওঠার জন্য ওরা আমাকে সাহায্য করেছে, না হলে আমি একা আসলে এত খাড়া পাহাড় বেয়ে যাও। আপনারা দেখতে পাচ্ছেন ওরা খুব অবলীলায় খুব ইজিলি পাহাড় থেকে নেমে আবার উঠে যাচ্ছে। অন্যান্য পাহাড় যেমন হচ্ছে একেবারে পাথরের মতো শক্ত, এটা অনেকটা নরম। আর এই কারণেই হচ্ছে পাহাড় বৃষ্টি হলে পাহাড় ধসে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তো অনেক গভীরে, আমরা হাতে লক পাই না, পুরো বাইরে। তোমরা হাত দিয়েও লাগ পাও না। তো এগুলোর মধ্যে তোমাদের ভয় লাগে না যে সাপ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে? দেখে শুনে তো হাত দিই। আচ্ছা তোমরা দেখ, সেই গায়ে ডুববে সেই গায়ে হাত দিতে। আচ্ছা পাখি যেখানে ঢোকে সেখানেই হাত দাও। চলো, আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত পাখির বাসা। আচ্ছা, যে গর্তে ডিম দেখলাম আমরা সেখানে মা আবার আসছে, আমাদেরকে দেখে কিছুটা শঙ্কিত। পাখিদের বাসার সামনে মানুষের আনাগোনা কেন? তার মানে হচ্ছে মানুষ আমাদের ক্ষতি করতে আসছে, তাই না? এরকম একটা বিষয় ওদের মাথায় আছে, কারণ এখনকার সময়ে মানুষই বন্য প্রাণী পশু পাখি সবার ক্ষতি করে। আসো। আসো আসো আসো, আস্তে আস্তে নেমে যাও। আমার না লো। হাতে আমার না। এখানে দাঁড়ানোর কোনো অবস্থা নাই। আমি এখন আছি ফাঁসিয়াখালী বন্য প্রাণীদের অভয়ারণ্যে। এখানে এরকম শত শত পাহাড় আছে যেগুলোর কোলে অসংখ্য পাখিদের বাসা। পাখিরা এখানে ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, তারপর সেখান থেকে বাচ্চাগুলোকে বড় করে তারা তাদেরকে নতুন জীবন দেয়। কিন্তু তার মাঝেও এখানকার যে স্থানীয় ভাইদেরকে দেখতে পাচ্ছেন, তাদের ভালো লাগার বিষয় হচ্ছে যে পাখিগুলোর ডিম দেখা, পরিচর্যা করা, বাচ্চা ফোটানো পর্যন্ত। তারপর তারা সেই বাচ্চা এবং পাখিকে ধরতে পারলে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে। তারা সবাই স্কুলে পড়ছে, তারা সেই পাখি বিক্রি করে 50-100 টাকা যতটুকু পায় সেটাই হচ্ছে তাদের আনন্দ। আমরা এখন কি আরেকটা পাখির বাসায় যাব? তো তোমরা কি প্রতিদিন এত দূর থেকে এসে পাখির সপ্তাহে একবার আসো? আচ্ছা, এই সারাদিন কি এই অভিযান চলে? তোমরা পাখি ধরো অথবা ডিম দেখো? আচ্ছা, আজকে আমার পুরো ভিডিও জুড়ে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের সৌন্দর্য এবং হাতি খোঁজার একটা চেষ্টা থাকবে, সেই সাথে পাহাড়ের ঢালে পাখিদের জীবনযাপন, এখানকার স্থানীয় মানুষের চাষাবাদ, ভালো লাগা মন্দ লাগা। ও বাতাস কম। আমি ওদের সাইকেলের পেছনে বসে পাহাড়ের উঁচু নিচু রাস্তা বেয়ে অন্য একটা লোকেশনে যাচ্ছি। গরম তো আছেই, সেই সাথে প্রচণ্ড বাতাস। বৃষ্টি হলে উঠে যাবা? চলো। ওরা অনেক এখানেই অলরেডি আমরা চলে আসছি। ও এখানে মানুষ ভালো না? আচ্ছা বুঝতে পারছি। দাঁড়াও দাঁড়াও, পুরো বালু আছে, পাখির বাচ্চা আছে। দাঁড়া, ঢুকবে ঢুকবে, দাঁড়া আমি একটু দেখি ক্যামেরা। এখানে পাখির বাচ্চা আছে। আমরা ক্যামেরাটা আস্তে করে ঢোকানোর চেষ্টা করছি যেন কোথাও টাচ না লাগে। বাইরে থেকে দেখা যাচ্ছে বাচ্চা আছে, কতটুকু ঢুকে সেটাই তো। আচ্ছা, এটা ও অনেকটা ভেতরে, অনেকটা ভেতরে, অনেকটা ভেতরে দেখা যাচ্ছে ক্যামেরায়।
আহ আর যাবে না মনে হচ্ছে। তোমরা এত বাইরে থেকে দেখতে পারলা যে? আমরা এখানে সানা আছে জানি তাই দেখলাম। আবার দেখি ওইখানে বেশি রিস্ক, ওই গাতিতে যেতে হবে আমাকে ওইদিকে। ওরে আল্লাহ, ওইটা তো অনেক রিস্কি, জি, কিন্তু এটা অনেকটা গভীরে, দেখা যাক। দেখে শুনে যেতে হবে আমার। চেক করলে বোঝা যাবে এখানে বাচ্চা দেখা গিয়েছে কিনা। সাইকেলে হাতি কিলে এখানে লিখে ধরি আমি। ওরা বললো যে ভেতরে বাচ্চা আছে। আমাকে কামড় দিচ্ছি। কামড় দিচ্ছে, তার মানে বাচ্চা আছে। ওকে কামড় দিচ্ছে, তার মানে বাচ্চা আছে, যেটা ক্যামেরায় দেখা যায়নি। ও বের করে ফেলছে নাকি? একটু জন্য মাথা বেজে গেছে। ওরা বাচ্চা বের করার চেষ্টা করতেছে। তো তোমরা, বাচ্চা তো অনেক ছোট, বড় হলে কি তোমরা আজকে নিয়ে যাবো বিক্রি করতে? আচ্ছা, এবার তো পেয়ে যাওয়ার কথা। পেয়ে গেছো? ও, অনেক ছোট বাচ্চা, অনেক ছোট বাচ্চা, এখনো তো বড় হয় নাই। কয়টা বাচ্চা আছে? উঠতে হবে আমাকে, কয়টা আছে জানি না। আচ্ছা, বোঝা যায় নাই। আমি এখন একটা পাখির বাসায় আমার ক্যামেরাটা পাঠিয়ে দিয়েছি, দেখা যাক ভেতরে কি আছে। অনেক বড় একটা সুড়ঙ্গ। এরপর ঢুকে গেছে। মাছ মা আসছে, মানে পাখির ঢুকছে। আচ্ছা, দাঁড়ো 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 দাঁড়ো, এখন না। এখানে 4টা ডিম আছে। এটা কি ময়না পাখির ডিম? এটা মাছরাঙা। এটা মাছরাঙা, এই জন্য ডিমের কালারটা একটু ভিন্ন। আর ওটা নীল ছিল, ওটা হচ্ছে ময়না পাখির ডিম। আচ্ছা, এখানে 4টা ডিম আছে, মাছরাঙা পাখির ডিম। এই সুড়ঙ্গটা অনেক লম্বা এবং ভেতরে অনেক বড়। এই ওরা যে ওইখানে গেছে, তোমরা কিভাবে দেখো? নর্মালি লাঠি দিয়ে দেখো যে ভেতরে আছে কিনা। ওইটা নরম তো ফাইটটা, হিটে নরম তো ওইখানে ঠেলা দিলে হাইটে এদিকে পিছিয়ে না এসে যায়। আচ্ছা, মানে তোমরা লাঠি দিয়ে ভেতরে ঢুকে বুঝতে পারো যে পাখি ভিতরে আছে কিনা। তোমরা কি এমন হয়েছে যে কখনো জ্যান্ত পাখি ধরে ফেলছো? জ্যান্ত পাখি ধরবো আমি, মানে জ্যান্ত পাখি ধরবো। ধরবা এখনই? আছে কিনা দেখতে হবে আগে। আচ্ছা, ওরা একটা পাখি ভেতরে ঢুকছে, খুব সম্ভবত ওরা অনুমান করতেছে যে যদি পাখি থাকে তাহলে সেটা ধরার চেষ্টা করতেছে। লাঠি দিয়ে আগে বোঝার চেষ্টা করতেছে যে পাখি আদৌ আছে কিনা। পাখি যদি থাকে ভেতরে তাহলে লাঠি দিয়ে যে এভাবে করতেছে বুঝতে পারবে, কারণ পাখি তো অনেক নরম। কিন্তু ডিম থাকলে তো মনে হয় আছে, আমার আছে মনে হচ্ছে। আচ্ছা, ওর কাছে মনে হচ্ছে আছে। করতে হবে, আমার হাত মারতে হবে। কিন্তু এত লম্বা, আমার এতটুকু করতে হবে। ওরা পাখি ধরার জন্য গর্তের চারপাশে করতেছে, কিন্তু আমি ঠিক জানি না এটা উচিত হচ্ছে কিনা। যখন আমরা ঠিক এভাবে চিন্তা করব যে এটাও একটা প্রাণীর বাসা, তারও জীবন আছে, বাচ্চা আছে, ফ্যামিলি আছে, সেও সুন্দর করে বেঁচে থাকার অধিকার রাখে। আচ্ছা, এগুলো সব বালু। আচ্ছা, এই দেখো, আবার পুরো পাহাড় ভেঙে আমার গায়ে পড়বে, আমি পরে শেষ। যদি ডিম থাকে তাহলে তো ভেঙে যেতে পারে না? না, ভাঙবে না। ভাঙবে না। আচ্ছা, এখানে মনে হয় চা আছে, বাচ্চা আছে। আবার নিয়ে ঢুকছে। আচ্ছা, এটা কি ময়না পাখি? না, মেট্রোন্দুরা। এরাই গাত করে দেয়। মেট্রোন্দুরা? এরাই গাত করে দেয়, ময়নারা টাকি। আচ্ছা, এরা হচ্ছে মূলত গর্ত করে। আমি আরো একটা বাসার মধ্যে ক্যামেরা পাঠাচ্ছি, দেখা যাক এই বাসার মধ্যে কিছু আছে কিনা। সাপটাপ থাকতে পারে না বলো? তাহলে তো সে বের হওয়ার সময় আমাদেরকে নিয়ে বের হবে। আচ্ছা, আমরা এখানে কিছু দিলেও বের হবে না, এখানে দলা মশা হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাসায় কি আছে এখনো বোঝা যাচ্ছে না। হাত দিয়ে তোমরা অনেক সাপ বের করে ফেলছো এরকম গর্ত থেকে? হ্যাঁ। তোমাদেরকে কামড় দেয় নাই? না। আচ্ছা, তোমরা স্থানীয় মানুষ, সাহসী মানুষ, বাট আমার তো এতটা সাহস নেই। আরো একটার মধ্যে ক্যামেরা পাঠাই, এটার মধ্যে কি আছে দেখা যাক। এটাও অনেক লম্বা একটা গর্ত। এটার ভেতরে
এটার ভেতরেও কিছু নাই, তার মানে হচ্ছে পাখি ডিম বাচ্চা ফোটানোর পর তারা মূলত বাসায় কিছু থাকে না। ওরা বলতেছে যে যে গর্তগুলোতে ডিম বাচ্চা কিছুই নাই সেই গর্তগুলো থেকে ওরা বাচ্চা নিয়ে বিক্রি করে দিছে। এপাশে আর একটা গর্তে যদি আমি ক্যামেরা ঢোকানোর চেষ্টা করি, এখানে কি আছে, এটার মধ্যেও কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ওরা বাচ্চা নিয়ে বিক্রি করে দিছে। গর্ত খননের কাজ এখনো চলছে, ওরা চেষ্টা করতেছে ভেতরে থাকা পাখিকে ধরার জন্য, তবে ওরা শিওর হতে পারছে না আসলে পাখি আছে কিনা। ভিডিও লাইন চালু করো, আস্তে 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 দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে, চালু করো। হ্যাঁ হ্যাঁ, এই রে দীর্ঘ 10 মিনিটের এটা হচ্ছে কি মাছরাঙা, না মেট্টনদুরা, মেট্টনদুরা। এটাই গাছ করে দেয়। এটাই হচ্ছে গর্তগুলো করে জি আর ময়না পাখিগুলো থাকে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কি ছেড়ে দিবা না, তোমরা কি করবা? এটা বিক্রি করে দেবে। এটা বিক্রি করা যাবে? কত বিক্রি করা যাবে এটা? 100 টাকা মতো যাবে। 100 টাকা বিক্রি করা যাবে। মেট্টনদুরা, ওই এখানে ডিম আছে না, এই যে না ওটা হচ্ছে ময়না পাখি, ওটা বের হয়ে গেল মাত্র, না চলে গেছে। আমরা আছি তো সেটা ঢুকে নেই। ঢুকে নাই। তোমরা উঠতে পারলে আমি পারবো, আমরা একেবারে আল্লাহু আকবার। আসো আসো আসো, তুমি তুমি ওঠো। পাহাড় এতটা উঁচু, আমরা বেয়ে একেবারে উপরে উঠে যাব। উপরে আরো একটা পাখির বাসা আছে। এটা ময়না পাখির বাসা। চলো উপরে ময়না পাখির বাসা। আমি এই বিষয়টা মোটেও সাপোর্ট করছি না, কিন্তু ওদের কাছে এটা অনেক বেশি আনন্দের। ওদের হ্যাপিনেস হচ্ছে এটা। পাহাড়ি অঞ্চলের বাচ্চাদের আসলে আনন্দ উল্লাস করার অনেক বেশি স্কোপ থাকে না। তুমি থাকো এখানে, থাকো, পড়বা, সমস্যা না। দেখো ভাইয়া, পড়বা। তুমি এত ডেঞ্জারাস জায়গায় যেও না, কারণ তুমি 50-100 টাকা হয়তো বিক্রি করতে পারবে, কিন্তু সেটার জন্য তোমার এত রিস্ক নেওয়া মোটেও উচিত হবে না। ও যেভাবে পাড়ি দিচ্ছে জায়গাটা আসলে মোটেই সহজ না। পড়বা। ডিম আছে? দরকার নাই, থাকুক, তুমি সাবধানে চলে আসো, চলে আসো চলে আসো, দরকার নাই। কি খবর, ভালো আছেন? তুমি এইটুকু আসছো, এটাই অনেক। ও যে দুঃসাহস দেখাচ্ছে এটা অনেক বড় বিষয়। জাস্ট পাখির ডিম এবং বাচ্চা সংগ্রহ করার জন্য ওদের কাছে এটাই সবচেয়ে বেশি আনন্দের। তুমি কি এর আগেও এখানে উঠছিলে আজকে যেভাবে উঠলা? ও মাঝে মাঝেই চেক করো তাই না, এভাবে দাঁড়িয়ে? বুঝতে পেরেছি। আপনারা অনেকে বলতে পারেন যে আমি আমার ভিডিও করার জন্য ওদেরকে ইনফ্লুয়েন্স করে হয়তো পাখির বাসা দেখতে চাচ্ছি। অ্যাকচুয়ালি সেরকমটা কিছু না, এটা ওদের নিত্যদিনের কাজ। ওরা প্রতি সপ্তাহে এখানে এসে তোমরা পাখির বাসা চেক করে যাও তাই না? হ্যাঁ। বাসা করে থাকে। অসাধারণ তো। ওরা একটু আগে এই পাখিটা, এই যে সামনে যে পাখির বাসা আছে পাহাড়ের ঢালে শত শত গর্ত দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে পাখির বাসা। ওরা একটু আগে এই পাখিটাকে এখান থেকে ধরলো। এই পাখিটা কত বিক্রি করবা? 100 টাকা। 100 টাকা বিক্রি করবা? এটা কি বাজারে নিয়ে বিক্রি করবা? না আমাদেরকে অনেক এলাকা মানুষ কন্টাক্ট দিছে। আচ্ছা, তোমাদের এলাকায় লোক আছে যারা তোমাদেরকে বলছে যে পাখি ধরে আনতে পারলে তোমাদেরকে 100 টাকা করে দিব। যেই পাখিটা ওরা আজকে ধরলো এটা 100 টাকার বিনিময়ে বিক্রি করে দিবে। তোমরা যেই টাকায় বিক্রি করবে এই পাখিটা, ওই টাকা আমি তোমাদেরকে দিলে আমাকে দিবা না এই পাখিটা? জি। কিন্তু এই পাখিটা আমি ছেড়ে দিব, ও যেন আবার ওর বাসায় গিয়ে বসবাস করতে পারে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে বলতে চাই, ও ডিম পাড়ে, বাচ্চা ফুটায়, ওরও প্রাণ আছে। তোমরা হয়তো ছোট, তোমরা টাকা পেলে অনেক খুশি হও তাই না, স্কুলে গিয়ে খরচ করতে পারো। তো সেই জন্য হয়তো তোমাদেরকে যারা বলেছে তাদের কথা শুনে তোমরা হয়তো এই ধরনের বন্য পাখি ধরো, সেগুলো বিক্রি করে দাও। তারা হয়তো এগুলা কি করে আমরা জানি না ঠিক, তাই না? ফালে তারা পালার জন্য নিয়ে যায়। তো মূলত হচ্ছে কি, এ ধরনের যত পশু পাখি আছে তারা হচ্ছে স্বাধীন থাকতে চায়, বুঝছো? এই যে আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা মূলত হচ্ছে যে পশু পাখিদের অভয়ারণ্য। এটাকে নামকরণ করাই হয়েছে এটা
ফাঁসিয়াখালী বন্যপ্রাণীদের অভয়ারণ্য, বুঝছো? এই বিশাল 1300+ হেক্টর জায়গা জুড়ে এটার অভয়ারণ্য নামকরণ করা হয়েছে। কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বসবাস করতে 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 প্রাণীরা একদম মানে বনের গহীনে বসবাস করে, সমতলে আসে না ভয়ে। তো তোমাদের থেকে আমি এই পাখিটা কিনে এখন এটাকে ছেড়ে দিব, মুক্ত করে দিব। ও এখানে ওর যে ডিম পাড়ছে অথবা বাচ্চা আছে এগুলোকে টেক কেয়ার করতে হবে, এগুলোকে দেখাশোনা করার ওর বাপ মা দরকার আছে না? তো সেম এটাকে ধরে ফেললে বাচ্চাটা না খেয়ে মরবে। এই ঠিক সামনে থেকেই ওকে ধরা হয়েছে, এখন আমি ঠিক ওর বাসার সামনে ওকে ছেড়ে দিলাম, ঠিক আছে? বাসার ভিতরে ছেড়ে দিলাম। যাও 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 যাও, ঠিক উড়ে চলে গেল। অসাধারণ। এই যে বাসাগুলো, এগুলো ওরা এখানে তৈরি করেছে, ওরা এখানে থাকবে, ওরা চায় যে ওদেরকে কেউ ডিস্টার্ব না করুক। আমরা যে এতক্ষণ পাখির বাসায় গেলাম, ক্যামেরা ঢুকালাম, ওরা এটা পছন্দ করতেছে না। তোমাদের বাসায় যদি কেউ একজন এসে এমনি এমনি করে ঢুকে, তোমরা কি করো? অথবা তোমাদের বাপ মাকে যদি ধরে নিয়ে যেতে চায়, তোমাদের খারাপ লাগবে না? তো সেরকম আর কি। তোমাদেরকে আমি এই 200 টাকা দিলাম, ধরো। এটা তোমাদের পাখির হিসাবেও ধরতে পারে, আবার তোমরা ছোটো ভাই হিসাবে তোমাদের সাথে ঘুরছি, ঠিক আছে?